সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুবাগ্রোর পক্ষ থেকে রাজশাহী জেলার পবা থানার একজন সফল লেয়ার মুরগির খামারি, মানে লেয়ার মুরগির খামারির কাছে। আসলে তিনি তার সফলতার গল্প বলার আগে তার সম্পর্কে আমি ছোট্ট একটা কথা বলে নিব। তিনি ফার্মটা শুরু করেছিলেন তিনি যখন ক্লাস অষ্টম শ্রেণীতে, মানে যখন তিনি অষ্টম শ্রেণীতে পড়ালেখা করেন, তখন সেই সময় তিনি ফার্মটা স্টার্ট করেন। এখন তিনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন। তো সেই সময় পর্যন্ত, সেই ছোটোবেলা থেকে তিনি ফার্ম শুরু করেন। এখন তার ফার্মের অবস্থা কী এবং তিনি কীভাবে শুরু করলেন, তার সফলতার গল্প সব কিছু তার মুখ থেকে শুনবো। আমি এর আগে অনেক ভিডিও আপনাদের দিয়েছি, হরিণের খামার, টার্কির খামার, সাদা মহিষের খামার, কিন্তু লেয়ার ব্রয়লার পোলট্রিতে অনেকেই ঝুঁকে চলে আসতেছেন বিদেশ থেকে, প্রবাস থেকে। তারা অ্যাকচুয়াল তথ্যটা জানতে পারছেন না। তো তাদের জানানোর জন্যই মূলত আমার এই নতুন প্রতিবেদন শুরু করা। তো তারই ধারাবাহিকতা আজকে তার কাছ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা সকল দর্শকের? আমার নাম বুলবুল আহমেদ। আপনার এই যে এই বাসাটা, আপনার অ্যাড্রেসটা সকলকে বলেন। আমার গ্রাম কুকুন্ডি, মতিহার থানা। মতিহার থানা, পবা মতিহার। আচ্ছা, তো আপনি ফার্মটা কতদিন আগে শুরু করেছিলেন? আমি খামারটা তো শুরু করেছিলাম 2012 সালে। 2012 তখন আপনি কোন ক্লাসে লেখাপড়া করতেন? আমি যেমন 8-এ লেখাপড়া করতাম। এখন আপনার বর্তমান পড়ালেখা আমি যেটা বললাম সেটাই তো? হ্যাঁ, এসএসসি পাস করছেন, অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। তো আপনি এত ছোট বয়সে ফার্ম শুরু করেছিলেন, আপনার শুরু করার গল্পটা আমাদের বলবেন। কেন শুরু করলেন, কিভাবে শুরু করলেন, কত টাকা দিয়ে শুরু করলেন? আমি এই খামার আমার ম্যাডাম চালু করেছিল কিছুদিন আগে, মানে ওই 7 সালের দিকে বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম এসে শুরু করেছিল। ওই দেখে আমারও শখ জাগলো যে একটা খামার দেবো পড়ালেখার পাশাপাশি। তার থেকেই শুরু। কত টাকা দিয়ে শুরু করেছিলেন? আনুমানিক 50,000 টাকা দিয়ে সেই টাইমে শুরু করা হয়েছে। বাবা মা বাড়ি থেকে সাপোর্ট দিয়েছিল না? হ্যাঁ, বাড়ি থেকে তো সাপোর্ট দিয়েছিল, না হলে যে শুরু করেছিলেন সে টাকাটা কি বাবা মা দিয়েছিল না নিজের ডিলারের সাথে কন্ট্যাক্ট করে? না, সেই টাইমে ডিলার এরা বাকি দিত না, ওই খুবই কম দিত। ওই বাবা মায়ের থেকেই। প্রথম চালানের কি অবস্থা? প্রথম চালানে যখন 500 মুরগি তুলেছিলাম, লেয়ার, হ্যাঁ, সেই চালানে এই 200 লাহান মুরগি যায়, 300 ছিল। তারপরে ওখান থেকে আস্তে আস্তে সেই সময় লাভ হয়েছিল? হ্যাঁ, লাভ হয়েছে। এখন বর্তমানে আপনার কতগুলো মুরগি আছে? এখন বর্তমানে 2000 মুরগি আছে। 2000 মুরগি আছে। এই মুরগিগুলা আপনার কতদিন বয়স চলছে? এই মুরগিগুলা বয়স চলছে 13 মাস ডিম পাড়া। 13 মাস ডিম পাড়তে? 13 মাস ডিম পাড়া 13 মাস। আচ্ছা, আপনার এই লেয়ার মুরগিগুলা কতদিন বয়স হলে ডিম পাড়া শুরু করে? একদিনের বাচ্চা থেকে? একদিনের বাচ্চা থেকে 150 দিনে ডিম পাড়া শুরু। 150 দিনে ডিম পাড়া শুরু করে। এরা মানে আনুমানিক কতদিন পর্যন্ত ডিম দিয়ে থাকে? আনুমানিক 18 মাস, যদি মুরগি ভালো থাকে 18 মাস ডিম। আপনি কত বছর যাবত এটা কাজ করতেছেন, এই কাজের সাথে সম্পর্ক? এই কাজের সাথে সম্পর্ক প্রায় 8-9 বছরই হবে। আমি ম্যাডামের খামার থেকে 1-2 মাস প্রশিক্ষণ নিয়েছিলাম ওই যখন। মানে অনেক অভিজ্ঞতা। অনেক। আপনার এই ফার্মে সবচেয়ে বড় প্রবলেম কি প্রবলেমের সম্মুখীন হয়েছে এই ফার্মে যাওয়ার জীবনে আপনার? এই ফার্মে এর আগের বছরই একবার কলেরা আসি, অনেক মুরগি মানে 50-50 1500 মুরগি মারা গেছিলো। ওখানে বড় লস আছে। তারপর থেকে এই বছরে আল্লাহর রহমত। কলেরা কিভাবে প্রতিকার করেছিলেন? কলেরা যে আরেকবার প্রতিকার করা যায়নি, মুরগি বেশি দিতে হয়েছে। সব বিক্রি করে? হ্যাঁ, সব বিক্রি। আর যদি এমনি স্বাভাবিক কলেরা হয় তাহলে কি করেন আপনারা? কলেরা হলে স্বাভাবিক কলেরা হলে ওই ওষুধ খাওয়াতে হয়। আচ্ছা, জেন্টামাইসিন, ডক্সিভেট, এগুলো ওষুধ খাওয়ালে আপাতত ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার এই ফার্ম থেকে সবকিছু মিলাই আপনি কি লাভবান আছেন না লসের দিকে আছেন? এখন আল্লাহর রহম একটু লাভবান। ডিমের কত রেট? কত ডিমের রেট? 670 টাকা রেট। আপনার এখন যে 2000 মুরগি আছে, 2000 মুরগি থেকে কতগুলো ডিম পাচ্ছেন প্রতিদিন? 2000 মুরগি থেকে পার ডে ডিম আসছে 1400 লাখ। 1400? তাহলে তো পার্সেন্টেজটা একটু কম। পার্সেন্টেজ 80 লাখ। 80। আচ্ছা, এদেরকে কয় বেলা খাইতে দেন? এদেরকে 3 বেলা খেতে হয়। 3 বেলা খাবার দেন। আচ্ছা, এই যে আমরা খাঁচা পদ্ধতি দেখতেছি, এখানে খাঁচা করছেন, এই খাঁচাগুলো কি ফার্স্টে খাঁচাতে থাকে না নিচে বোর্ডিং করে আলাদা করে? না, নিচে বোর্ডিং করে আলাদা করে। কতদিন পরে এদেরকে খাঁচায় তোলেন? এদেরকে খাঁচায় তোলা হয় 70 দিনে। 70 দিনে? এদেরকে খাঁচা পদ্ধতি না করে কি অন্য পদ্ধতিতে পালন করা যায় না? অন্য পদ্ধতিতে করলে কি সমস্যা? অন্য পদ্ধতি করলে সমস্যা। মাছ আনে করলে ব্যাপক হারে ডিম ভেঙে ফেলে। আচ্ছা আচ্ছা। ওই যে ডিম পাড়ার জন্য সুন্দর করে সাইড আলাদা জায়গা আছে, এটা কি ডিমগুলো পারবে আর অটোমেটিক এখানে? হ্যাঁ, অটোমেটিক এখানে থাকবে। এদিকে খাবারগুলো এই বাঁশের চোঙ বা যদি অন্য কোনো সিস্টেম করা যায়? এটাই ভালো লাগে, মানে যেভাবে আপনারা খাবারটা দিয়ে এটাই।
তো আপনার এই যে মুরগির খামার, এই মুরগির খামার থেকে আপনার বাৎসরিক কেমন মুনাফা আসে? বাৎসরিক কেমন মানে খায় পেড়ে কিছু থাকে এটাই। আচ্ছা আচ্ছা। তো সামনে কি এটা নিয়ে বড় কিছু করার চিন্তা ভাবনা আছে, না এখান থেকে না, সামনে এই পোলট্রির জগতে আর বড় কিছু করার ইচ্ছা নাই, সামনে গরু সেক্টরে আমি যেতে চাই। আচ্ছা, যারা নতুন প্রবাসী ভাই যাদের উদ্দেশ্যে মূলত ভিডিও বানাবো, প্রবাসী এবং নতুন উদ্যোক্তা যাদের উদ্দেশ্যে ভিডিও বানাচ্ছি আমি আজকে, আপনাদের ইন্টারভিউ নিচ্ছি, তাদেরকে কি আপনারা পোলট্রিতে যারা আসতে যাচ্ছিল তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, পোলট্রিতে এই মুহূর্তে না আসাই ভালো। পোলট্রিতে মানে ব্যাপক আকার, এখন খাদ্যের দাম বেড়ে যাচ্ছে, বাচ্চার দাম বেশি, লসের ইয়াটাই বেশি। আচ্ছা মানে এই পরিস্থিতিতে। আচ্ছা, তো আশা করা যায় আপনাদেরকে আমি এখানকার এক সফল হোক আর লসেই হোক, যেখানেই হোক, সব কিছু তুলে ধরার চেষ্টা করছে। তবে উনি এখন বর্তমানে লাভেই আছেন। আপনি কি লাভে আছেন? উনি এখন বর্তমানে লাভেই আছেন। তো চেষ্টা করলাম আপনাদেরকে তুলে ধরার বর্তমানে এখানকার সার্বিক চিত্র। তো যাই হোক, যারা আপনারা জানতে চাচ্ছিলেন এই সম্পর্কে অনেকটাই ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো যারা এসে শুরু করতে যাবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে শুরু করবেন। বর্তমান পোলট্রি সেক্টরটাতে খুব ইজি না বিষয়টা, আপনারা জেনে বুঝে তারপরে স্টার্ট করেন। অন্যান্য আরও অনেক সেক্টর আছে, যেমন উনি বললেন গরু ছাগল, আরও অনেকগুলো সেক্টর আছে, আপনারা চাইলে এই সেক্টরগুলোতে স্টার্ট করতে পারেন। তো আজকে এই পর্যন্ত আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দেখা হবে কোনো এক সময় এরকম সফল কোনো একজন ব্যক্তির পাশে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।